আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকের আমরা এই ভিডিওতে টপ সার্ভে সাইট নিয়ে আলোচনা করব। প্লাস হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে উইথড্র করা পর্যন্ত সম্পূর্ণ প্রসেসটা কভার আপ করব। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখান থেকে আমি ওয়েব ভার্সনে কাজ করতেছি। আপনারা যদি অ্যাপ ডাউনলোড করে ফোনের মাধ্যমে কাজ করতে চান, এটা তাদের নতুন ফিচার। এখানে যে স্ক্যানার কোডটা আছে, এই স্ক্যানটা স্ক্যান করে আপনারা হচ্ছে প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, আমি ওয়েব ভার্সনে কাজ করে আপনাদের দেখাবো। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে অপশনটা আছে, স্টার্ট আর্নিং নাও, জয়েন টপ সার্ভার বাই এন্টারিং ইওর ইমেল। তো এখানে যে অপশনটা দিছে এটা তো হচ্ছে ইমেল ব্যবহার করার কথা বলছে। আপনার আউটলুক, ইয়াহু বা আদার্স যে কোনো মেল ব্যবহার করে এইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আর এটা আরেকটা অপশন আছে কন্টিনিউ উইথ গুগল, যেটা শুধুমাত্র জিমেল ব্যবহার করে হবে। কন্টিনিউ উইথ অ্যাপেল, যেটা শুধু অ্যাপেল আইডি ব্যবহার করে হবে। তো আমি এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কন্টিনিউ ইমেল অপশনটা ব্যবহার করতেছি। সিকিউরিটি পারপাসে আমি আমার জিমেলটা হাইড করে রাখতেছি। ওকে, অ্যাকাউন্ট আমার ক্রিয়েট করার যে প্রসেসটা ছিল এটা কমপ্লিট করা হয়েছে। আমি যেহেতু জিমেল ব্যবহার করলাম, কন্টিনিউ গুগল ব্যবহার করি নাই, আমি ইমেলের ওই প্রসেসটা ব্যবহার করছি। সেক্ষেত্রে আমার যে মেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি সেটাতে আমার একটা ইমেল পাঠানো হয়েছে। ইমেলটা কনফার্ম করার জন্য আমি মেইলটা কনফার্ম করে দিলে মূলত আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেসটা সম্পূর্ণ হয়ে যাবে। ওকে, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। প্লাস হচ্ছে আমার ড্যাশবোর্ডে নিয়ে আসছে। এখানে এগুলা যেগুলা চাই এগুলা দিবেন। প্লাস হচ্ছে স্টার্ট অনবোর্ড। আচ্ছা, এটা যে প্রথম সার্ভেটা কমপ্লিট করার যে এগুলা আছে, ড্যাশবোর্ডে আসার পরে আপনার ল্যাঙ্গুয়েজ সেটআপ করতে হবে। দেন হচ্ছে আপনার এসএসএন অনুযায়ী যে জিপ কোডটা দিবেন, ডেট অফ বার্থটা দিবেন। আমি এখান থেকে আমার একটা এসএসএন অনুযায়ী দিয়ে রাখতেছি আপাতত। মূলত আমি এসব করতেছি আমার ড্যাশবোর্ডে চলে আসার জন্য। অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় জেন্ডার অবশ্যই মেল দিবেন। দেন জিপ কোড, আমি যে এসএসএনটা ব্যবহার করতেছি সেটা জিপ কোডটা দিলাম। বাই দ্য ওয়ে, এই সব ইনফরমেশন কিন্তু আপনি আপনার যে ভিপিএস বা প্রক্সি ব্যবহার করবেন সেইটা থেকে কালেক্ট করে নিবেন। আমি আমার ভিপিএস অনুযায়ী কালেক্ট করে নিছি। আপনারা সেম ভাবে আপনি যে ব্যবহার করবেন যে প্রক্সি বা ভিপিএস সেটা থেকে কারেন্ট লোকেশন অনুযায়ী কালেক্ট করে নিবেন। আচ্ছা, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আমার অ্যাকাউন্টে ড্যাশবোর্ডে চলে আসছি। নতুন একটা অ্যাকাউন্ট সম্পূর্ণ, কোনো রকম হচ্ছে ক্যাশ আউট বা আমার অ্যাকাউন্টে ডলার নাই এখন পর্যন্ত। এখানে টোটাল আর্নিং 0 দেখাচ্ছে, টোটাল সার্ভে 0 এবং টোটাল রিওয়ার্ডও 0 দেখাচ্ছে। আর এখানে ড্যাশবোর্ডে সার্ভেতে আসার পর দেখতে পারবেন যে আদার্স কোনো সার্ভে শো করে দিতেছে না। বাকি সবগুলো হাইড হয়ে আছে, একটা মাত্র শুধু সার্ভে ওপেন আছে, যেটা হচ্ছে বেসিক প্রোফাইল। এটা আপনার কমপ্লিট করে নেবেন, দেন হচ্ছে আদার সার্ভেগুলো শো করবে। বাকি সিফিট এটা সম্পূর্ণটাই আপনার এসএসএন অনুযায়ী ফুলফিল করে নেবেন। যেটা বললাম যে এসএসএন পাবেন আপনাদের কারেন্ট ভিপিএস লোকেশন অ্যাড্রেসে। ওকে, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট প্লাস হচ্ছে জেনারেল প্রোফাইল কমপ্লিট করা সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমার আদার সার্ভেগুলো শো করে দিছে। ওকে, আমার অ্যাকাউন্টেও $1 ব্যালেন্স হয়ে গেল। প্লাস হচ্ছে আমার সার্ভেও একটা কমপ্লিট করা হয়ে গেছে। এবার আদার্স যে সার্ভেগুলো আছে যেগুলা শো করে দিছে, এখান থেকে বেশ কিছু সার্ভে আছে। আমি যদি হাই স্পিডে আসি তাহলে বড় বড় সার্ভেগুলো দেখতে পারবেন এখানে। তো এগুলো কমপ্লিট করে আপনাদের যেখানে ক্যাশ আউটের রিকোয়ারমেন্টটা আছে এটা ফুলফিল করে তারপর উইথড্র করতে পারবেন। আচ্ছা, উইথড্র করার বিষয়টা আমি দেখাচ্ছি। এখানে $1 ব্যালেন্স আছে এবং $5 করলে এখান থেকে উইথড্র করা যাবে। তো উইথড্র করার জন্য সম্পূর্ণ প্রথমবার হচ্ছে ক্যাশ আউটে আসবেন। এখানে ব্যালেন্স আমার $1 আছে। এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে $5 মিনিমাম উইথড্র। এখান থেকে বেশ কিছু উইথড্রোর অপশন আছে, ব্যাংক ট্রান্সফার, পেপাল, আরো বেশ কিছু অপশন আছে। যেমন আপনার ভার্চুয়াল ভিসা, অ্যাপেল, অ্যামাজন, ওয়ালমার্ট, টার্গেট সব প্রায় 150টার মতো রিওয়ার্ড আছে যেগুলো থেকে আপনার উইথড্র করতে পারবেন। আচ্ছা, আমি উইথড্র করার প্রসেসটা আপনাকে দেখাচ্ছি। $1 ব্যালেন্স আছে, লাগতো আমার $5। যদি আমার $5 ব্যালেন্স থাকতো তাহলে হচ্ছে এই অপশনটা আনলক থাকতো। এখানে যেমন বলছে যে আরো $4 আর্ন করেন, তারপর হচ্ছে আমার ক্যাশ আউটের অপশনটা আনলক হয়ে যাবে। উইথড্র করার জন্য সর্বপ্রথম ক্যাশ আউটে আসবেন, তারপর আপনার নির্ধারিত যেটা আপনি উইথড্র করতে যাচ্ছেন সেটা ওপেন করে নিয়ে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স অনুযায়ী সেট আপ করে দিয়ে এখানে সিলেক্ট করে তারপর ক্লেম রিওয়ার্ড করলেই আপনার উইথড্রটা সম্পূর্ণ হয়ে যাবে। উইথড্রটা মূলত আসবে আপনার
যে জিমেলটা ব্যবহার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেটাতে উইথড্রটা চলে আসবে। দেন আপনার ওই যে রিওয়ার্ডের লিঙ্কটা পাঠাবে সেটা থেকে আপনারা ক্যাশ আউট করে নিতে পারবেন আপনার ডলার থেকে যেকোনো ব্যাংকে, বা যদি আপনি ভার্চুয়াল কার্ড নেন, ভার্চুয়াল ভিসা বা অ্যাপেল কার্ড, আপনি যে মাধ্যমে উইথড্র করবেন সেই মাধ্যমে আপনার ডলারটা প্রসেস করে ওইটা এক্সচেঞ্জ করতে হবে। ওকে, আপনাদের যদি বোঝার কোনো অসুবিধা হয় তাহলে আমি আমার ডেসক্রিপশন বক্সে ফুল লাইভ ক্লাসের লিঙ্ক দিয়ে রাখবো, যেটা দেখলে যে কোথাও যদি আপনারা দ্বিধাবোধ করেন তাহলে ওইটা দেখলে সম্পূর্ণ একটা ধারণা পাবেন।